হাদিসে পাকের ভিতরে আল্লাহ তাআলা নবী বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এই কথাটা এত সহজে বুঝে আসবে না। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক চিন্তা ফিকির করলে লাস্ট যেই ফিনিশিং আমাদের হাতে আসবে, লাস্ট যে রেজাল্ট আমাদের হাতে আসবে, তখন আমরা সকলে এটাই স্বীকার করব যে আসলেও দুনিয়ায় হইল সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিসে পাকের ভিতরে আল্লাহ তাআলা নবী বলেন, দুনিয়া এমন এক জিনিস, দুনিয়া হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার পিছনে যদি কেউ একবার পড়ে যায়, নিঃসন্দেহে সে আখিরাতকে ভুলে যাবে। দুনিয়ার মোহের ভিতরে কেউ যদি পড়ে যায়, আখিরাতকে সে ভুলে যাবে। আখিরাত তার স্মরণে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা নবী হাদিসে পাকের ভিতরে বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও কান্নাকা আবিরু সাবিল ওয়াউদ্দ নাফসাকা মিন আহলিল কুবুর। যে দুনিয়ার জমিনের ভিতরে তোমরা এমনভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, অথবা তুমি একজন প্রবাসী, অথবা নিজেকে নিজে সর্বদা একজন কবরবাসী, একজন কবরের অধিবাসী হিসাবে গণ্য করো। একজন কবরের অধিবাসী হিসাবে নিজেকে নিজে তৈরি করো, মনে করো। হাদিসের ভিতরে বলতেছেন, হয়তো তুমি একজন মুসাফির। তো মুসাফির তো যখন সে সফরে বের হয়, বাড়ির সব কিছু নিয়ে বের হয় না, ঠিক না ঠিক? সামান্য কিছু নিয়ে বের হয়, যতটুকু তার দরকার। সঙ্গে তার একটা গামছা, একটা লুঙ্গি, শুকনা কিছু খাবার আর কিছু অর্থ করে নিয়ে সে বের হয়ে যায়। নবীজি বলতেছেন যে দুনিয়াটাও একটা মুসাফির খানা। এভাবেই তুমি থাকবে, এভাবেই তুমি চলবে। অথবা নিজেকে নিজে প্রবাসী মনে করো, প্রবাস জীবনের ভিতরে শুধু টাকা কামাই করার জন্য যান, কষ্ট করে কামাই করে আর নিজের দেশের ভিতরে প্রেরণ করে। সেখানে সে বড় ধরনের কিছুই করে না, সাময়িক চলার জন্য যতটুকু দরকার ততটুকুই সে সেখানে গ্রহণ করে। বাকি সব কিছু তার দেশে তার নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের ফ্যামিলির জন্য প্রেরণ করে, ঠিক না ঠিক? অথবা নিজেকে নিজে কবরের অধিবাসী হিসাবে মনে করো। একজন মানুষ যদি সে সর্বদা নিজেকে নিজে কবরের অধিবাসী হিসাবে মনে করে, তাহলে দুনিয়া নিয়ে সে এত ব্যস্ত হয়ে পড়বে না, ঠিক না ঠিক? দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা নবী বলতেছেন, নিজেকে নিজে মুসাফির মনে করো, নিজেকে নিজে প্রবাসী মনে করো, অথবা কবরের অধিবাসী মনে করো। তাহলে দুনিয়া তোমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে না, আখিরাত তোমার স্মরণে থাকবে, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম তো এভাবেই চলতেন। হাজারো সহায় সম্পত্তি তাদের সামনে আসার পরেও তারা দুনিয়ার সম্পত্তিকে পিছনে ফেলে আখিরাতকে সামনে রাখতেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের জীবনকে চমকায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বর্ণনা করছেন, যেই দুনিয়া নিয়ে তোমরা এত ব্যতিব্যস্ত হয়ে পড়ে আছো, এই দুনিয়াটা আসলেও কিছুই না। তো এই দুনিয়াটা কি? আল্লাহ তাআলা নবী বলেন,
মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহ তাআলা নবী বলেন, আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই না। দুনিয়াটা হলো এমন, তোমাদের কেউ তার একটি আঙ্গুল সমুদ্রের ভিতরে ডুবায়া এরপরে আবার তুলে আনুক, সে লক্ষ্য করে দেখুক এই আঙ্গুলের মাথার ভিতরে কি পরিমাণ পানি উঠে এসেছে। এটাই হলো দুনিয়া। একটা সমুদ্রের ভিতরে আপনার আঙ্গুলের একটা মাথা যদি আপনি ভিতরে ঢোকান, এরপরে টান দিয়া উঠায় আনেন, এই আঙ্গুলের মাথার ভিতরে 1 কেজি পানি উঠে আসবে? 2-1 মণ পানি আসবে না। সমুদ্রের তুলনায় আঙ্গুলের মাথায় যে পানিটুকু উঠে এসেছে এটা উল্লেখযোগ্য পানি না। সমুদ্রের তুলনায় 1 ফোঁটা পানি, এটা কি উল্লেখযোগ্য না? এটাই হলো দুনিয়া। আখিরাতের তুলনায় দুনিয়া হলো 1 ফোঁটা পানির মতো। আখিরাতের তুলনা দুনিয়া কি 1 ফোঁটা পানির মতো। সমুদ্রের পানির তুলনায় যেমন 1 ফোঁটা পানি উল্লেখযোগ্য কিছুই না, এটার কোনো মূল্যই হতে পারে না। একজনের কাছে একটা সমুদ্র আছে, আরেকজনের কাছে 1 ফোঁটা পানি আছে। সে যদি বলে আমার কাছে পানি আছে, তো এই সমুদ্রর মালিকের কাছে, যার কাছে এত পানি আছে, এই লোকের যদি বলে 1 ফোঁটা পানি আছে, এটা গ্রহণযোগ্য কিছুই না। নবীজি বলেন, আখিরাতের তুলনায় দুনিয়া হলো এমন, একেবারে নগণ্য। একেবারে কি নগণ্য, যে আখিরাত হলো বিশাল সমুদ্রের মতো, আর দুনিয়া হলো 1 ফোঁটা পানির মতো। এই জন্য আল্লাহ তাআলা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছনে সাহাবায়ে কেরামের একটি দল রাস্তা দিয়ে যাচ্ছেন, আর প্রতিমধ্যে রাস্তার পাশেই দেখেন যে একটি মরা ছাগল পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি, এই মৃত ছাগলটি তার মালিকের কাছে কি পরিমাণ মূল্য রাখে? মৃত এই ছাগলটার মূল্য তার মালিকের কাছে কত? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, এই মৃত বকরিটার মূল্য যদি তার মালিকের কাছে থাকতো, তাহলে কোনো মালিক মৃত্যুবরণ করার পরে ছাগলকে ফেলে দিত না। ওগো আল্লাহর নবী, এই মৃত ছাগলটার মূল্য তার মালিকের কাছে কিছুই না। নবীজি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, ও আমার সঙ্গীরা ভালো করে শোনো, এই মৃত ছাগলটার মূল্য যেমন তার মালিকের কাছে নাই, ঠিক তদরূপভাবে দুনিয়ার মূল্যটাও আল্লাহ তাআলার কাছে নাই, কোনো মূল্য নাই। এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন যে এখানে কামাই করবে আর আখিরাতের জন্য জমা করবে। যেমন প্রবাসীরা বিদেশ যাওয়ার পরে তারা সেখানে কামাই করে আর দেশে এটা প্রেরণ করে। দেশের ভিতরে তার এই টাকা দিয়া কেউ বিল্ডিং করতেছে, কেউ জমি রাখতেছে, কেউ বাসা বাড়ি করতেছে, কেউ বাড়ি আর গাড়ি করতেছে, ঠিক না বেঠিক? তো দুনিয়া তো এটা কামাইয়ের জায়গা, এখানে কামাই করবে আর আখিরাতের জন্য জমা করবে। তো এটার মূল্য একটা মরা বকরির সমানও না। যেই দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত,
এটার মূল্য আল্লাহ এবং তার রসুলের কাছে মৃত ছাগলের সমানও না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবী ভিন্ন হাদিসে পাকের ভিতরে বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহ তাআলা নবী বলেন যে এই দুনিয়া যদি একটা মাছির ডানা সমপরিমাণেও মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো একজন কাফের বেঈমানকে এক ডুব পানিও পান করাইতেন না। তো মূল্য নাই, এই জন্য পান করতে দেয়। এই জন্য মুসলমানদের চাইতেও তাদের গাড়ি বাড়ি অনেক বেশি। যেই জিনিসের মূল্য নাই ওটা মানুষ জমা করে বেশি নাকি জমা কম করে? কম করে। যে দুনিয়া নিয়ে তারা এত ব্যস্ত কেন? এত ব্যস্ত কেন যে এটার মূল্য না, এই জন্য তারা এটা কুড়াইতেছে। আর মুমিনের কাছে আখিরাতের মূল্য বেশি, এই জন্য তারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে। নবীজি বলতেছেন একটা মাছি, এটার যে একটা দানা আছে, এইটার সমপরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে দুনিয়া। একটা মাছির যে অবস্থা, একটা দানার যে অবস্থা, যে মূল্য, তার চাইতেও কম মূল্য এই দুনিয়া। খেয়াল করতেছেন কথাগুলি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা এত মূল্যহীন, কিন্তু এই দুনিয়ায় কারো মুখ কোনোদিনও ভরবে না। ঠিক না বেঠিক? কোনোদিনও। যার যত আছে সে আরো চায়, এত বেশি পরিমাণে চায়, সামনে তার কর্মফল সম্পর্কে জানা আছে, অবগত আছে সে, তারপরেও সে বলে যে আমার আরো চাই, আরো চাই, আরো চাই। ঠিক না বেঠিক? এত বেশি পরিমাণে চায় যে সে জানে যে সামনে আমার ভবিষ্যৎ অন্ধকার, তারপরেও সে জমায়েত করে। ঠিক না বেঠিক? তারপরেও জমা করে। আমরা যদি আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত থেকে থাকি, তাহলে আমরা অবশ্যই জানি যে কিছু মানুষের হাসর নাসর এখনই শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? কিন্তু একটা মানুষের ফ্যামিলি চালানোর জন্য এত কিছু দরকার ছিল না। এরপরেও যদি সে আরো সুযোগ পাইত, আরো চাইতো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের ভিতরে বর্ণনা করছেন যে বনি আদমের কবরের মাটি বুকের উপরে না পড়া পর্যন্ত তার পেট ভরবে না। লোকটা মারা গেছে তো তার চাহিদার শেষ হয়ে গেছে, চাহিদা শেষ, এখন আর কোনো চাহিদা না। আল্লাহ তাআলা নবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। নবীজি বলেছেন, কারো কাছে যদি একটা স্বর্ণের উপত্যকা থাকে, পাহাড় থাকে, তাহলে সে আরো একটি স্বর্ণের পাহাড় চাইবে। কারো কাছে যদি একটি বাড়ি থাকে, তাহলে সে আরো একটি বাড়ি করার জন্য চাইবে। কেউ যদি 100 বিঘা জমির মালিক হয়, তাহলে সে আরো চেষ্টা করবে যে আরো 100 বিঘা যেন আমার হয়ে যায়। আচ্ছা বলেন তো, রসুলের এই কথার সাথে, রসুলের এই বাণীর সাথে আমাদের সমাজের অবস্থা মিলতেছে কিনা?
কথা বলেন না, মিলতেছে কিনা? আমার যদি একটা বাড়ি হয় তাহলে আমি আরও একটা বাড়ি চাই। একটা গাড়ি আছে, সে চাইবে যে আমার আরও একটা গাড়ির দরকার। নবীজি বলতেছেন একটা স্বর্ণের পাহাড় যদি আমার কোনো উম্মতের কাছে থাকে তাহলে সে আরও একটা স্বর্ণের পাহাড় চাইবে। চিন্তা করা যায়, আরও একটা পাহাড় চাই। তো এই চাহিদা কখন পূরণ হবে? যখন মসজিদে মসজিদে তার নামে নামে ঘোষণা হয়ে যায়, তখন তার সমস্ত চাহিদা বন্ধ হয়ে যাবে। যতদিন পর্যন্ত কবরের মাটি তার মুখে আর বুকের উপরে না পড়বে ততদিন পর্যন্ত তার চাহিদা শেষ হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিব থাকার অবস্থাটা, এর লাভটা যদি তুমি জানতা তাহলে এটা নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়তা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে দুনিয়াও যেরকম চাইবা আখিরাতও চাইবা, কিন্তু আখিরাতকে প্রাধান্য বেশি দিবা, আখিরাতকে সামনে রাখবা। মূল জিনিস কেউ যদি সামনে না রেখে কাজ করে তো ওই কাজের দ্বারা সে তার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছতে পারে না। ঠিক না ঠিক? যেমন একটা বিল্ডিং কেউ করবে, আগে যদি সে পরিকল্পনা না করে তাহলে মাঝখানে যেয়ে এই বিল্ডিং আবার ভাঙ্গাও লাগতে পারে। কেন? ওইটা প্ল্যান করা না, আগেই কল্পনা করা। তো দুনিয়া চাইবা তো আখিরাত সামনে রাখো, তাহলে এই দুনিয়াটাও ইবাদত হয়ে যাবে। সুবহান।